অষ্টম শতাব্দীতে স্পেনের কর্দোবার মসজিদে মরিস স্থাপত্য রীতির যে অনুপম প্রকাশ ঘটেছিল তারই আধুনিক সংস্করণে বিংশ শতাব্দীর শেষের দিকে মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে অত্যাধুনিক একটি মসজিদ বানানো হয়। মরিস স্থাপত্য রীতির পরোক্ষ প্রভাব নিয়ে বাদশাহ হাসানের নামে বানানো এই মসজিদটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মসজিদ। মসজিদের ভেতরে ২৫,০০০ মুসল্লি এবং সংলগ্ন চত্বরে আরো ৮০,০০০ মুসল্লি একসাথে এখানে নামাজ আদায় করতে পারেন। ফরাসি স্থপতি মিশেল পিনশিও এই মসজিদটির ডিজাইন করেন। এর মিনারটি ৬৮৯ ফুট উঁচু। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু মসজিদ মিনার। এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে তার অর্ধেকটুকু আটলান্টিক সাগরের উপরে। মসজিদটির নির্মাতা রাজা দ্বিতীয় হাসান তার স্থপতিকে এ নির্দেশ দিয়েছিলেন যে এমন একটি মসজিদ বানাতে হবে যেখান থেকে মুসল্লিরা সমুদ্রের পানি এবং আল্লাহর আসমান দুটোকেই একসাথে উপভোগ করতে পারেন। ১৯৯৩ সালের ৩০শে আগস্ট এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। ২৫০০ নির্মাণ শ্রমিক এবং ১০,০০০ চিত্রকর মিলে ৭ বছরে এ মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন। মসজিদটির কিছু নির্মাণ সামগ্রী যেমন গ্রানাইট, প্লাস্টার মার্বেল এবং কাঠ নেওয়া হয়েছে মরক্কো থেকে, কিন্তু কলামের জন্য আস্ত সাদা মার্বেল পাথরের স্তম্ভ এবং ঝাড়বাতিগুলো আনা হয় ইতালি থেকে। মরক্কোর ৬,০০০ কারুশিল্পী ৫ বছর ধরে এসব গ্রানাইট আর মার্বেলের উপর চমৎকার আলংকরিক বিন্যাস ঘটান। বিংশ শতাব্দীর গোড়ার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ব্রিটিশ স্থপতি আর্থার বেনিনসন মালয়েশিয়ার জাতীয় মসজিদের নকশায় মরিস স্থাপত্য রীতির ব্যাপক প্রয়োগ ঘটিয়েছিলেন। বিগত শতাব্দীর শেষ ভাগে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজয়া মসজিদেও মরিস রীতির আধুনিক প্রয়োগ দেখা যায়। একসময় মরক্কো অঞ্চলের স্থাপত্য কৌশল হিসেবে বিশ্বব্যাপী প্রচলিত এই ধারাটি বিভিন্ন সময়ে এবং বিভিন্ন ভৌগোলিক পরিবেশে ইসলামের একটি উল্লেখযোগ্য স্থাপত্য হিসেবে চিহ্নিত হয়েছে।